আলোচনা শুনতে বসেছি নবীর আলোচনা যত শুনবো তোমার আমার মনটা ততই মজবুত হবে তোমার আমার ঈমানটা ততই মজবুত হবে আমার রাসূলুল্লাহর প্রেম যাদের মধ্যে থাকবে জাহান্নামের আগুন তাদের কোনোদিন ছুঁইতে পারবে না কেননা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা তাদের জাহান্নামের আগুন কোনোদিন ছুঁইবে না যারা নবীর প্রেমে দুনিয়া জমিনে দেখাবে কোনোদিন তাদের জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেমে দেখাতে হবে না আমার নবীর প্রেমের দরকার রয়েছে গো আমার নবীকে ভালোবাসার দরকার রয়েছে গো যারাই আমার নবীকে ভালোবাসবে অবশ্যই তাদের জন্য আমার রব জান্নাতের ফয়সালা করবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণীরা ও নবীর প্রেমিকরা শুনে রেখে দাও একটা কথা আপনাদের করে জানিয়ে দিই যেমন ফরজ নামাজ তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে রোজাটাকেও আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে হজটাকেও আমার ফরজ বানিয়েছে যাকাতটাকেও আমার রব তোমার আমার জন্য ফরজ বানিয়েছে এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটাও তোমার আমার জন্য রব ফরজ বানিয়েছে এই যুবক তরুণীরা ও নবীর আশিকরা শুনে রেখে দাও আল্লাহ নবীকে ফরজ বানিয়েছে তোমার আমার প্রেম করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য তোমার আমার জন্য আল্লাহ নবীকে প্রেম ভালোবাসার জন্য ফরজ বানিয়েছে গো আজকে দিনে যারা আল্লাহ নবীর প্রেমে এখানে বসবে অবশ্যই তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার ফরজটা আদায় করবে এই যুবকেরা তরুণীরা তোমার আমার ইবাদত আল্লাহ দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না তোমার আমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেম তোমার আমার মধ্যে অবশ্যই রাখা লাগবে কেননা তোমার ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এই যুবকেরা তরুণীরা আজকের দিনেতে সময়তে আল্লাহ নবীর প্রেম থেকে অনেক দূরত্ব বজায় রাখতে লেগেছে এই যুবকেরা খবরদার আল্লাহর নবীর প্রেম থেকে তোমাকে আমাকে কোনোদিন মুখ ফিরানো যাবে না অনেকেই যদি আপনাকে টাকা দেয় অনেকে যদি পয়সা দেয় অনেকে আপনাকে যদি নবী থেকে দূরে সরানোর চেষ্টা করে খবরদার তোমায় আমার কোনদিন মুহাম্মদ রাসূল থেকে মুখ ফেরানো যাবে না গো কেননা নবীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবেসেছে এই যুবকেরা তরুণীরা আজ অহংকার করো গর্ব করো তাকাব্বুর করো কেননা আল্লাহ তোমায় আমায় রাসূলুল্লাহর প্রেমিকটা বানিয়েছে এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর উম্মত করে দুনিয়ায় বানিয়েছে তাই তোমরা আল্লাহর কাছে বড় গর্বী অহংকার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছো আমার রব তোমাদেরকে ভালোবাসে এই জন্য রব ভালোবাসে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে এই যুবকেরা তরুণীরা মুসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না ঈসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না ইদ্রিস নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না ইব্রাহিম নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না যে সম্মান তোমায় আমায় আল্লাহ দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণেরা তাই রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছো আল্লাহ নবীর প্রেমটাকে জাহির করো দেখাও নবী পাকের মাহফিলে বসে দরুদটা আওয়াজ দিয়ে পড়তে থাকো আমার নবী পাকের প্রেমে আওয়াজ দিয়ে দরুদটা যদি পড়ে ফেলো তোমরা আল্লাহ তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবে এই যুবকেরা তরুণেরা কোন নবীর আলোচনা শুনতে বসেছি কোন নবীর প্রেমী আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি আসুন আমার নবীর আলোচনা একটু শ্রবণ করে নি আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে খুঁজতে লেগেছে এই যুবক আম্মা আমিনা আমার রাসূলুল্লাহ চেহারা দিকে বারে বারে
তাকাতে লেগেছে। আম্মা আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে। আমার রবের কাছে সহ্য হয় না, আমার রব জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর আম্মা কেন কাঁদতে লেগেছে, দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে বলতে লাগলেন, কেন আপনি কাঁদতে লেগেছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা বলছে, আমি আপনাকে চিনি না, তবে আমার মুহাম্মদকে দেখে অনেক কষ্ট আমার হয়, আমার মুহাম্মদকে দেখে অনেক দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? আল্লাহর নবীর আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুঃখ এই জন্যে, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। পৃথিবীর জমিনে যে আব্বা খারাপ হয়ে গেছে, আজকের আমি আমিনা আজ আমি অনেক বাচ্চা শিশুর বাপকে দেখে গর্বিত করি, আজ আমি তাদের থেকে অনেক আনন্দ করি। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে নিয়ে খানে সেখানে ঘুরতে নিয়ে যেত, ভালো ভালো খাবার খরিদ করে নিয়ে যেত। এই যুবকেরা তরুণেরা আজ আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়ায় নাই বলে তাই আমার বড় কষ্ট হয়, কেননা মুহাম্মদ জন্মের পর থেকে তার পিতাকে সে দেখতে পায়নি। তাই আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। এই যুবকেরা তরুণেরা এখানে একটা কথা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে মাকে না দেখে ওই বাচ্চা এতিমের বাচ্চা হয়ে যাবে, সবাই মিলে তাকে এতিম বলতে থাকবে। কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তার আব্বাকে না দেখতে পায় সবাই তাকে এতিম বলবে, এতিম বলবে। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ এসেছে, সবাই আমার নবীকে এতিম বলতে লেগেছে, কিন্তু আমার রব জানে মুহাম্মদকে কেন আমি এতিম করে বানালাম। মুহাম্মদকে চাইলে আমি তার বাপটাকে নাও মারতে পারতাম, আব্বা আব্দুল্লাহ নাও ইন্তেকাল করতে পারতো, সব কিছু আল্লাহ সিস্টেমে রয়েছে। কেন মুহাম্মাদের আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেল? অবশ্যই কোনো কারণ রয়েছে, অবশ্যই কোনো না কোনো শিক্ষা রয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার রব নিজে বলতে লেগেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব, আপনাকে আমি এতিমি অবস্থায় পাঠিয়েছি বলে আপনি কি দুঃখিত হয়ে গেলেন? আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রব্বি আল্লাহ, যাতে আপনি খুশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাতে আমি খুশি। আর জোরে ও যুবক, আল্লাহ নবী বলছে যাতে আপনি খুশি তাতে আমি রাসূল খুশি, বলুন না সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমিকরা কি বলছে, রব আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি খুশি নন, আমি খুশি নন, আমি বড় গরিব, আমাকে বহুত টাকার মালিক বানিয়ে দেন, খুশি হব। ও আল্লাহ, আমাকে বিশাল কিছু দান করুন, আমি খুশি হব। না হয় আমি খুশি না। ও কপাল ফাটা, তুমি খুশি নয়, আল্লাহ তোমাকে পরীক্ষা নিতে পারে। কেন তুমি খুশি হলে না? তোমাকে তো গর্ব করার দরকার যে আমার রবকে প্রেম করার, মুহাম্মদ রাসূলকে ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। খুশি হচ্ছ না। একটা কথা বললে আপনারা অনেক দুঃখ পাবেন। কিছুদিন আগে একটা বয়স্ক লোক, কি গো শুনছেন তো নাকি? বয়স্ক লোক, সাদা দাড়ি মুখে রয়েছে, ও যুবক মাথায় টুপি পরে রয়েছে, মোবাইলের সামনে এসে বলছে কি জানো, ও আল্লাহ আমি 1 টাকার লটারি কাটতে যাচ্ছি, আল্লাহ আমি জানি এটা হারাম, এটা কাটা ঠিক নয়, আল্লাহ গো আমি কাটতে যাচ্ছি, তুমি আমাকে 1 কোটি টাকা দিও আল্লাহ। আবার আমি জোহরের নামাজ পড়েও দোয়া চাইবো, আল্লাহ ওই গুনাহ করতে যাচ্ছি, একটু ক্ষমা করে দিও, আমি জানি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, আমার তো মনে হয় এটা তো মুসলমানদেরকে ছোট করার একটা চক্রান্ত চলেছে, কথা ঠিক না ভুল বলছি? ঈমানটাকে দুর্বল করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত। বাবেরা, আমার ভাইরা, কি গো আপনারা বসবেন না, দাঁড়িয়ে আছেন? আপনারা নবীর আশেক নয়?
ও যুবক বলো বলো, তোমরা নবীর আশেক নয়, তোমরা মরবে না মরবে না, বলো বলো দুনিয়া ছাড়বে না ছাড়বে না। তাহলে যদি দুনিয়া ছাড়তে হয়, নবীর দিদার পেতে হয়, তো আসো আসো যুবক, আজকের বলছি আসতে হবে, কোনো কথা নাই, আসো আসো নবীর প্রেমীরা আসো। ও নবীর প্রেমিক, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকো না, রাস্তায় দাঁড়িয়ে থেকে রসুলের ভালোবাসা তৈরি হবে না। খোদার কসম, যতটা পিড় লাগিয়ে মোহাম্মদ রসুলের প্রেমে আপনারা বুঝবেন, ততটা আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে, রাস্তায় দাঁড়িয়ে অতটা খুশি হবে না। আসো, আমি যেন না দেখি কেউ না দাঁড়ায়, আসো না বাপেরা। ও যুবক, এখনো কথা শুনছেন না? আরে যে জায়গা মোহাম্মদ রসুল কথা বলতেন, এটাকে মেম্বারের রসুল বলা হয়। যে জায়গায় আপনারা আজকের বসবেন, ওটাকে সাহাবায়ে রসুল বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তা সাহাবায়ে রসুল হতে পারছেন না, সাহাবায়ে রসুল হতে পারছেন না, ওখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, বসেও আছে, তারা দেখছে, অথচ এখানে খালি জায়গা পড়ে আছে। রাস্তা দিয়ে যদি কোনো গায়ের মুসলমান যায়, তারা যদি একবার নজর দিয়ে দেখে, এর থেকে তো আমাদের অনেক অনুষ্ঠানগুলো ভালো হয়। এরা মুসলমান, এরা নবীর প্রেম দেখায়, কই? আরে নবীর প্রেম দেখাতে হয় স্পটে এসে দেখাও, স্পটে এখানে বসে দেখাও নবীর প্রেম। যতটা বসলে এখানে আমার রব খুশি হবে, ওখানে দাঁড়ালে রব খুশি হবে না। ও যুবক বলছি, শুনতে পাচ্ছ না? আসো না আমার ভাই, হাত দুটো জড়ো করে বলছি, সাহাবায়ে রসুল হয়ে যাও, আসো। এই দুটোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এক আমি যেখানে বসেছি, এটাও আল্লাহর কাছে প্রিয়, তোমরাও যেখানে আজকের বসছো, এটাও রবের কাছে প্রিয়। কথা ঠিক না ভুল বলছি? আসো আসো, এখনো কথা শুনছো না? জায়গা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে। আমি চাইছি সৌন্দর্যের বজায় হোক, সৌন্দর্যের ব্যবস্থা করো। সৌন্দর্য একটা আছে সব জিনিসের। ও যুবক, তুমি খেতে গেলেও সৌন্দর্য থাকে, তুমি শুতে গেলেও একটা সৌন্দর্য থাকে, বাইরে থেকে কাজ করে এসে যখন বাড়িতে ঢোকো তারও একটা সৌন্দর্য থাকে, হাত পা ধৌত করে তখন তুমি বাড়িতে ঢোকো। যুবক, সব জিনিসের সিস্টেম যদি তুমি রাখো, তাহলে মোহাম্মদ রসুলের প্রেমিকদের সিস্টেম কেন হবে না? ইমানি মাহফিলে কেন সিস্টেম হবে না? আসো, শুনতে পাচ্ছ না যুবক? আসো মোহাব্বতে, আসো না। আমার বাপেরা বসে আছেন, আসেন একটু মাহফিলে। কথা শুনছেন না? আসুন না, মোহাব্বতে আসুন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো। আমি যে কথা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম, ওই কথার দিকে আবার ফিরে আসি। এই নওজোয়ানেরা, ও নবীর আশিকেরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেন এতিম অবস্থায় দুনিয়া জমিনে পাঠিয়েছিল? আমার রব চাইলে অনেক কিছু করতে পারত, আমার রাসূলুল্লাহকে এতিম নাও বানাতে পারত। কেননা তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনাকে আমার রব অনেক বড় মাকাম দিয়েছে, তিনাকে আমার রব অনেক বড় নবী বানিয়েছে। সব নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদাটা আল্লাহ অনেক বড় বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আমার নবীকে এতিম আল্লাহ বানালেন কেন? এখানে একটা বিষয় রয়েছে, উম্মতের জন্য একটা শিক্ষার বিষয় রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, হাবিবুল্লাহ, আপনাকে এতিম অবস্থায় পাঠিয়েছি এই জন্য আপনার গরিব উম্মত যারা হবে, যারা দিন আনবে দিন খাবে, যাদের বিবি বাচ্চা রাসূলুল্লাহর ভালোবাসায় যারা চলবে, এই যুবকেরা, তরুণীরা, তাদের জন্য আমার রব অনেক শিক্ষার ব্যাপার রেখে দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমি অবস্থায় যখন কাটাবে, তারা দিন আনবে দিন খাবে, তারা যখন আল্লাহ নবীকে স্মরণ করে চলবে, তারা আমার রবের কাছে শুকরিয়া আদায় করবে। ও রব্বি আল্লাহ, এক বেলা খাচ্ছি আর এক বেলাও খেতে দিচ্ছ, আল্লাহ দুবেলা আমাকে শান্তির সঙ্গে খাওয়াচ্ছ। আল্লাহ, আমি শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, আমার রাসূলুল্লাহ এক বেলা খেত আর এক বেলা ভুকা অবস্থায় কাটিয়ে দিত, এক বেলা নবীর খাওয়া হতো, তিন আমার রাসূলুল্লাহর পেটে কিছুই যেত না। ও রব্বি আল্লাহ,
আমাকে সুস্থ অবস্থায় খাওয়াচ্ছো, আমাকে সুস্থ অবস্থায় রেখেছো। এই যুবকেরা তরুণীরা, ওই উম্মতটা যখন রাসূলকে ভালোবাসবে, ওই উম্মত যখন আমার রাসূলুল্লাহর প্রেম তার ঘরের মধ্যে রাখবে, আমার রব তাকে রাসূলুল্লাহ সাথী করে জান্নাতে দেবে। এই যুবকেরা তরুণীরা, এটাই ছিল আমার আল্লাহ নবীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। তাই যাক যে কথা বলছিলাম, ওই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এমন অবস্থাতে আম্মা আমিনার হাত ধরে যখন ঘুরতে লেগেছে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে, আম্মা আমিনা বারবার আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লেগেছে, আম্মা আমিনা আমার রাসূলকে দেখে কাঁদছে, আম্মা আমিনা আমার হাবিবকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। এই যুবক, আল্লাহ নবী, নূর নবী ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা আপনি কেন কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা ওই সময় বলছে, বাবা মুহাম্মদ, আমার দুঃখ, আমার জ্বালায় আমি কাঁদছি বাবা। এই যুবকেরা তরুণীরা, জিবরাইল ফেরেশতাকে আম্মা আমিনা বলতে লেগেছে, ওগো আমি এই জন্য কাঁদতে লেগেছি, কেননা পৃথিবীর জমিনে আমার মুহাম্মদকে সবাই এতিম বলে ডাকে, কিন্তু আমার এতিম বাচ্চার মুখের দিকে আমি আমিনা যখনই তাকাই আমার মনটা ভরে যায়। এই যুবকেরা তরুণীরা, আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আম্মা আমিনার মন ভরে যেতে লেগেছে, আম্মা আমিনার কষ্ট দূর হতে লেগেছে, আম্মা আমিনা খুশি হতে লেগেছে, কেননা আম্মা আমিনা গর্ভেতে যে সন্তান আল্লাহ দিয়েছিল, ওই রকম বাচ্চা পৃথিবীর জমিনে আর একটাও আসবে না, কেননা আমার রাসূলুল্লাহর চেহারার মতো বাচ্চা ওই রকম দুনিয়ায় কেউ নেই, আমার হাবিবুল্লাহর মতো দেখতে ওই রকম দুনিয়ায় কেউ আল্লাহ বানায় নে। এই যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহর মতো এমন কোন একটা জুড়া বাচ্চা পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না, কেননা নবীকে আল্লাহ এত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছিল, যে নবীর কাছে জিবরাইল আসতো, যে নবীর কাছে মিকাইল আসতো, যে নবীর কাছে ইসরাফিল আলাইহিস সালাম আসতো, যে নবীর কাছে সিংহাসনে ফুঁক দেওয়া। এই যুবক তরুণীরা, আল্লাহর বড় বড় ফেরেশতারা হাবিবুল্লাহর সাথে দেখা করতে আসতো। ওই নবীকে আল্লাহ কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, ওই নবীর জোড়া কারোর মতো হবে না, ওই নবীর মতো কেউ হবে না, ওই নবীর মতো চেহারা কারোর হবে না। এই যুবক তরুণীরা, তাই আম্মা আমিনা যখন এইরকম ভাবে কাঁদতে লেগেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আর আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চা শিশুর হাতটা আপনি ধরে রেখেছেন, ওই বাচ্চাটাকে আমার রব অনেক ভালোবাসে, অনেক প্রেম করে। ওই বাচ্চাটা এতটা পূর্ণ গ্রহণযোগ্য বাচ্চা, ওই বাচ্চা যদি একবার উম্মতের দিকে ইশারা করে দেয়, উম্মতের আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা, ওই বাচ্চার মাকাম আল্লাহ কতটা দিয়েছে, ওই বাচ্চাকে আল্লাহ কতটা সম্মানপূর্ণ নবী করে পাঠিয়েছে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে দেখতে পাবে আমিনা ওই বাচ্চাটাকে আমার রব নিজে ডেকে নিয়ে আসমান ভ্রমণ করিয়ে ৭০,০০০ পর্দাটাকে আমার রব তুলে দিয়ে ডাইরেক্ট আল্লাহ নবীর সাথে দিদার করতে থাকবে। আর জোরে, ও যুবক, কোন নবীকে পেয়েছ যে নবীর সাথে রব দিদার করেছে? বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে বলুন গর্বিত নয়? বলুন বলুন, গর্বিত নয়? আনন্দ হচ্ছে না আপনাদের? নিজেকে নিজে আনন্দ হচ্ছে না যে মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি? বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, কে দিদার পেয়েছে? কোন নবী দিদার পেয়েছে বলুন? বুঝতে পারছেন না কথা আমার? কোন নবী দিদার পেয়েছে? কে পেয়েছে বলুন? মুহাম্মাদুর, বলুন বলুন, মুহাম্মাদুর, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। কার সাথে দিদার হয়েছে? কার সাথে? ও যুবক ও আমার বাপেরা, এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। দিদার পেয়েছে তো পেয়েছে, কোন নবী পায়নি, মুহাম্মদ রাসূল পেয়েছে। বাপেরা, এই দিদার পাওয়াটা আপনাদের জন্য, বলুন এটা সত্য না মিথ্যা? বলুন বলুন, এটা সত্য তো নাকি না মিথ্যা? যে আমার রসুলের সাথে আমার রব ডাইরেক্ট দিদার করেছে, ইমানদারদের জন্য এটা সত্য না মিথ্যা? এটা বিশ্বাস করতে হবে না হবে না? এখন আপনাদের কাছে কেউ যদি উড়ে উড়ে এসে বলে, কে বলেছে মুহাম্মদ রসুলের সঙ্গে আমার রব ডাইরেক্ট দিদার করেছে? কে বলেছে? না, এটা মিথ্যা, এটা মানা যাবে না। ও যুবক, যদি কেউ এসে বলে, আপনারা কি বিশ্বাস করে ফেলবেন? বলুন বলুন। এই ইমানি মাহফিলে বসেছেন ইমান মজবুত করতে, তাই তো নাকি? একটা আমলের মধ্যে আছেন তো নাকি? এটা আমলের জায়গা না আমলের জায়গা নয়, এটা একটা আমলের জায়গা। এখন বর্তমান আমল হচ্ছে, আপনার আমার আমল হচ্ছে। কেন? যে জায়গাতে আল্লাহ তার রসুলের নাম নেওয়া হয়, ওটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমলের জায়গা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি প্রশ্ন করছি ওটা একটু মাথায় নেবেন। আজ যদি কেউ গজিয়ে উঠে এসে আপনাদেরকে বলে আল্লাহর সঙ্গে নবীর দিদার হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা, বলো ইমানদাররা বুকে হাত দিয়ে কি মানা যাবে? মানবেন? আচ্ছা মানবেন না, তাহলে আপনারা যদি না মানেন, তাহলে দলিলটা কি যে আমার রবের সঙ্গে আল্লাহর রসুলের দিদার হয়েছে? এই দলিল কই? রবের সঙ্গে ডাইরেক্ট মুহাম্মদ রসুলের দিদার হয়েছে, দলিল কই? দলিল দেখাও। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে দলিল, আপনারা কি দলিল দেবেন? ও যুবক, দলিল আপনাদের কাছে কিচ্ছু নেই, আপনারা পাবেন না। কেন? প্রকৃতপক্ষে মুহাম্মদ রসুলকে ভালোবাসতে পারেননি, শুধু জবান থেকে নবীকে ইজহার করেছেন, দিল থেকে বাঁচতে পারেননি। দিল থেকে, আরে দিলের ভিতরে যাকে ঢোকানো যায় তাকে বার করা, বলুন বলুন, যায়? কোনো দিন বার করা যায় না। এ আল্লাহ জবান দিয়েছে, এটা আলাদা ভাগ, দিমাগ দিয়েছে, এটা আলাদা ভাগ, হাত দিয়েছে, এটা আলাদা ভাগ, পা দিয়েছে আল্লাহ আলাদা ভাগ, পেট দিয়েছে, এটা আলাদা ভাগ, কিন্তু দিলটাকে একটা আলাদা করে বানিয়েছে। ও যুবক, এই দিলের ভিতরে মোহাব্বত যদি আসে, মোহাব্বত কারোর প্রেম যদি জমে যায়, মরে গেলেও কোনোদিন সে ছাড়তে, বলুন ছাড়তে পারে না। মোহাব্বত তো বহু বচন, বিবির সঙ্গেও প্রেম করা যায়, জামাইয়ের সঙ্গেও প্রেম করা যায়, মেয়ের সঙ্গেও প্রেম করা যায়, ও যুবক প্রেমিকের সঙ্গেও প্রেম করা যায়, ব্যবসার মানুষের সঙ্গেও প্রেম করা যায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সঙ্গেও প্রেম দেখানো যায়। ও যুবক, ও প্রেমটা তো আলাদা ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দিল থেকে প্রেম করা যায় না, যায় না? বলুন যায় না, যায় না? এই প্রেমটা সত্য না মিথ্যে? বলুন বলুন, সত্য না মিথ্যে? ও যুবক, আজ যদি দিল থেকে প্রেম করতাম, খোদার কসম কোন মাকে কোন যুবক কষ্ট দিত না। আজ দিল থেকে যদি রসুলকে ভালোবাসতাম, একটাও বাড়িতে নারীরা কোনদিন আক্রমণ হতো না, স্বামীদের হাতে কোনদিন মার খেত না। আজ যদি দিল থেকে আমার রসুলকে প্রেম করতাম, শুনে রাখো, প্রত্যেকটা বাড়ির মানুষ মুহাম্মদ রাসূলের প্রেমটাকে ইজহার করত, তার বাচ্চারাও রাসূলের প্রেমিক হতো, তার মেয়েরাও রাসূলুল্লাহর প্রেমিক হতো। এটাই হলো হাকিকাতের প্রেম। ও যুবক, নবী দিবস এসেছে, কাল নবী দিবস থাকবে না। আজকের এসেছেন যখন, বসেছেন যখন, প্রতিজ্ঞাবদ্ধ করুন, ও রব্বি আল্লাহ, যতদিন বাঁচবো ততদিন দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসবো। বাসা যাবে? বাসা যাবে? দিল থেকে বলুন বলুন, বাসা যাবে? ওই হাত দুটো উপরে তুলুন তো, হাত দুটো তুলুন তো, নবীর জন্য, নবীর খাতিরে তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বিশ্ব নবীর আগমন। এই দেখবে, হাত নামান। যারা হাত তোলেননি তারা ফেসে গেছেন, যারা হাত তুলেছেন তারা গর্ব,
তারা ভাগ্যবান হয়ে গেছেন। যদি বলো কেন, আরে হুজুররা অত বোকা নয়। কেন? যে জায়গায় বসেছে ওলামারা, এই জায়গাটা সম্মানের জায়গা। যে জায়গায় আপনারা বসেছেন ওটাও সম্মানের জায়গা। ওটা সাহাবী রাসূল আর এটা মুহাম্মদুর রাসূলের জায়গা। মেম্বারের রাসূল বলা হয়। ওলামারা এত বোকা নয়, এত মানুষকে পেয়ে আজকের হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী রাখবে না, এটা কোনোদিন হতে পারে না। তাই হাতটাও তুলেছি এই জন্যে, কিয়ামতের দিনে এই হাত আপনার জন্য মুহাম্মদ রাসূলের পক্ষে সাক্ষী দেবে। আরো জোরে কি গো, তুলিয়েছি ভুল করেছি নাকি? বলুন, অন্যায় করেছি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাব্বতে একটু ভালোবাসায় পড়ে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাব্বতে মোহাব্বতে মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার। ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি
বাংলা বাতান তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে না রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ দেখে না রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রওজা তোমার দেখে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বাপেরা আমার ভাইয়েরা কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে বলুন বলুন ঠিক করে বলুন কষ্ট হচ্ছে না তো আমার বাপেরা পিছনে বসে আছেন দেখুন এদিকে খালি জায়গা পুরো খালি রয়েছে একটু সরে আসুন না বাপ একটু মোহাব্বতের সরে আসুন না আচ্ছা উঠে একটু দাঁড়ান তো আমার নবী পাকের উপরে একটু সালাম ভক্তি করে পড়বো সবাই উঠে দাঁড়ান মোহাব্বতে দাঁড়ান ইয়া নবী সালাম কই গো হ্যাঁ মাশাআল্লাহ একটু সরে সরে আসুন না বাপেরা বাস ওই পর্যন্ত ঠিক আছে বাকিরা আমার বাপ ভাইরা পিছনে আসুন একটু সরে আসুন না আব্বা আব্বা পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু আসুন না আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য আসুন ও যুবক একটু সরে আসুন ওই যে আমার বাপেরা দাঁড়িয়ে আছেন একটু সরে আসুন বলুন বলুন বুকে হাত দিয়ে বলুন তো ভালো লাগছে না লাগছে না বলুন গর্ববোধ মনে হচ্ছে না আজকের আমার রাসূলের প্রেমে আমরা এসেছি তো এসেছি আবার দাঁড়িয়েছি কার জন্য মুহাম্মাদুর বলুন বলুন মুহাম্মাদুর রাসূলের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ও এটাই হতে পারে আমার রবের কাছে সবথেকে পছন্দনীয় কেন এসেছে তো এসেছে দাঁড়িয়েছো আমার রাসূলুল্লাহর উপরে সালাম পড়বার জন্য আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ সসম্মানে আল্লাহ এখানে উপস্থিত করিয়েছেন তো করিয়েছেন আবার নবীর উপরে সালাম পড়ানোর জন্য আল্লাহ সুস্থভাবে দাঁড় করিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ অনেকের কপালে আজকে জুটলো না ও যুবক ও বাপেরা সেদিনে মজা বোঝা যাবে আজ আছি কাল নাই আজ দুনিয়ার জমিনে যদি চেষ্টা করতাম অবশ্যই কিয়ামতের দিনে আমরা আল্লাহ তার রাসূলকে নাজাতের কাঠগড়ায় পেয়ে যেতাম ও যুবক কোরআন বলছে কোরআন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দুনিয়া জমিনে যে আল্লাহ তার রাসূলকে প্রেম করবে মনে রাখবে কঠিন দিনে আমার রব তাদেরকে মনে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকের দিনে আমার রাসূলের কথা আলোচনা আমার রাসূলকে স্মরণ করার দরকার আছে না নাই বলুন দরকার আছে না নাই যদি দরকার হয় তাহলে আমরা সঠিক জায়গায় এসেছি আর যারা দরকার মনে করেন না তারা আজকের সঠিক জায়গায় আসতে পারেননি মিস্টেক করে ফেলেছেন ভুল করে ফেলেছেন এ ভুলের কোনোদিন মাসুম নেই কেন এই গ্রামে যদি 100টা জলসা হয় কোন জলসাটা কবুল হয় কোন জলসাটা আপনারা বলতে পারবেন
বলুন বলুন, বলতে পারবেন? হতে পারে আজকের আমি আর আমার পরে আমার প্রিয় ভাই, আমার বড় ভাই বলে যাকে মানি, জনাব হযরতুল আল্লাম শাহনওয়াজ ফাতিহ মন্ডল সাহেব, আমার ভাই যে এসেছেন, হতে পারে এই দুজনে এই মেম্বারে রসুলে থাকার জন্য, সমস্ত মুসল্লি থাকার জন্য আল্লাহ এই মাহফিলটাকে কবুলও করে নিতে পারে। বলুন কথা ঠিক না ভুল বলছি? কোনটা কবুল হবে কে জানে? কে জানে? আল্লাহু আলাম। বলুন কে জানে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে ওয়াসিআ কুরসি তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ওয়াসিআ কুরসিয়্যু মানে হচ্ছে तमाम পৃথিবীর রাজত্ব একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন কে কে? আল্লাহ। আপনি নাকি? বলুন আপনি, আমি, এই গ্রামের প্রত্যেকটা মানুষ, বা দুনিয়ার কোন বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা না, কারোর হাতে আল্লাহ রাখেনি। কে মালিক? কে? বলুন কে? তার দাসত্ব কারা করবে? কারা? পয়সাওয়ালারাও করবে, গরিবরাও করবে, মাঝারিও করবে, বড়ও করবে, সবাইকে করতে হবে। যদি করে নাজাত পাবে, যদি না করে নাজাত পাবে না। যদি করে মোহাম্মদ রসুলের প্রেম রাখে মুক্তি পাবে, না হয় কোনোদিন মুক্তি পাবে না। আজ আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকে সবকিছু ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমার রসুলের প্রেমের ইজহার করতে এসেছি। আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মোহাব্বতে আমার রসুলের শানে একটু মোহাব্বতের সালাম পড়বো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من سنيات وداء وجب شكر علينا ما دعا لله কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে মাসরে নবী সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए पुकारा, सच पैगंबर है ए हमारा नबी सलाम।
সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ অবস্থাতে ইমানি মাহফিলে দাঁড় করিয়ে আমার নবীর উপরে সালামটাও পড়িয়ে নিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না, যথা সময় আমার ভাইজান আসবেন, আলোচনা রাখবেন, সকলে মোহাব্বতে বসে পড়ুন, সবাই বসে পড়ুন মোহাব্বতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিগে লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতজন বসে আছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের তো কারোর মনে নেই, সব তো ভুলে গেছেন আমার মনে হয়। একটা বিষয় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, দিদার কার সঙ্গে হয়েছে, কার সঙ্গে, কে করেছে, কে, কোন নবী, কোন নবী বলুন? মুহাম্মাদুর। এই নবীর উম্মত কারা? কারা আজকে যারা বসেছেন তারা তো নাকি, না অন্য কেউ? ও যুবক, সহিহ বুখারী আর তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, শীষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, যাবে তো যাবে মুহাম্মদ রাসূলের উম্মতরা আগে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামের উম্মতের হিসাব আগে হবে না, ঈসা নবীর উম্মতের হিসাব আগে হবে না, শীষ নবীর উম্মতের হিসাব আগে হবে না, উজাইর নবীর উম্মতের হিসাব আগে হবে না, আদম নবীর উম্মতের হিসাব আগে হবে না, হিসাব হবে তো হবে মুহাম্মদ রাসূলের উম্মতের আগে হবে, বলুন সুবহানাল্লাহ। 11টা 15 ঠিক আছে। কি গো, শুনছেন তো নাকি বাপ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন সব থেকে মর্যাদাপূর্ণ নবী কে? বলুন কে? বলুন মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত মর্যাদাপূর্ণ কারা? কারা? আমি, বলুন আমি আর আপনারা, তাই তো নাকি? ও যুবক, এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে গেছে তো গেছে, দিদার করেছে তো করেছে, মুহাম্মদ রাসূল রবের সঙ্গে দিদার করেছে, কিন্তু এমন একটা ফিতনার সময় আসবে, ফিতনার দিন আসবে, এই ফিতনার সময়ে কিছু কিছু ব্যক্তি টাকার পিছনে ছোটার কারণে রাসূলুল্লাহকে আর চিনতে পারবে না, রসুলকে ভুলে যাবে, দিন কি ভুলে যাবে, ইসলাম কি ভুলে যাবে, সারা শরিয়ত কি ভুলে যাবে, টাকার পিছনে ছুটতে গিয়ে। আজ আপনাদেরকে প্রশ্ন করি, কোন স্বার্থে মোহাম্মদ রসুলকে বিলিয়ে দেবেন নাকি? বলুন, টাকার জন্য বিলিয়ে দেবেন? মোহাম্মদ রসুলকে ছেড়ে দেবেন? ইনকামের স্বার্থে ছেড়ে দেবেন? কোন মানুষকে ভালোবাসতে গিয়ে ছেড়ে দেবেন? না, মোহাম্মদ রসুলকে রব ভালোবাসতে বলেছে, আমি মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, তাতে আমার টাকা থাক আর না থাক, আমার রসুলকে ভালোবেসেছি, আর মৃত্যু পর্যন্ত আমার নবীর নামটাকে আমি নিতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, ফিতনার জামানা এসে গেছে। একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমার কথা সব বুঝতে পারছেন তো নাকি? ছোট্ট কথা বলি, ফিতনা তো ফিতনা কিছু মৌলভী সাহেবদের দিয়ে করা হচ্ছে, শুনছেন? কিছু দাড়িধারী মৌলভী সাহেবদের দিয়ে ফিতনা করা হচ্ছে। মাথায় পাগড়ি পরে আছে, আমি নিজে দেখেছি, নিজে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লেভাসও আছে, লেভাস। তাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন আপনি পীরের মুরিদ নাকি? বলে হ্যাঁ। কোন পীরকে মানুন? আমি পীরের নাম বলছি না, পীরকে মানি, পীরকে ভালোবাসি। ও যুবক, আমরাও তো পীরের অনুসারী, তাই তো নাকি?
পীর না ধরলে আমল করতে পারবো? পীর না ধরতে রসুলকে চিনতে পারতাম? পীর ধরেছি বলে মা বাপকে ভালোবাসতে পারছি, পীর ধরেছি বলতে মোহাম্মদ রসুলকে চিনতে পেরেছি। ও যুবক, পীর ধরেছি তো ধরেছি, আমার আপনার শেখ মুজাদ্দিদুজ জামানকে ধরেছি। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও যুবক, মুজাদ্দিদে জামান কে? ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যাকে আল্লাহ এত বড় লাকাব দিয়েছে। সত্যি বলছি, আমার দাদা পীরের ইতিহাস যদি আপনারা পড়তেন, পশ্চিম বাংলায় একটা মানুষও আমার দাদা পীরকে ছেড়ে দিতেন না। কেন? দাদা পীর পশ্চিম বাংলায় এসেছিল বলে আজকের পশ্চিম বাংলার মুসল্লিরা মসজিদে যেতে পারছে। আজ মুসল্লিরা সুন্নত পালন করতে পারছে, সুন্নত। ও যুবক, দাদা পীর এসেছিল বলে আল্লামা রুহুল আমিনের মতো ব্যক্তিত্ব এত বড় আলেমের লাকাব পেয়েছে। তো পেয়েছে মোহাম্মদ রসুলের দিদার পেয়ে গেছে। ও যুবক, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি, আমার দাদা পীরকে ধরেছে, রসুলের দিদার নিয়ে বাড়ি গেছে। ও যুবক তরুণেরা, আমরা যে পীর ধরেছি ওটাকে খারাপ পীর নাকি? বলুন বলুন, কারোর মধ্যে কোনো সন্দেহ আছে? যে পীরকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মুজাদ্দিদে জামান হচ্ছেন হক পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীরের মুরিদ আপনারা হয়েছেন ভাগ্যবান, কপাল ভালো। পশ্চিম বাংলার মানুষ আমার দাদা পীরকে চাহনেওয়ালা হয়েছেন, আমার দাদা পীরকে মানার মতো সিফাত আল্লাহ আমাদের দান করেছে। ও যুবক, দাদা পীরকে ভালো এই জন্য আল্লাহ বেসেছে। কেন? দাদা পীর মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে। আয় আয়, পীর ধরেছে কে? এখনকার কিছু কিছু টাকা নেওয়া আলেম, টাকা নেওয়া কিছু আলেম, মাথায় পাকড়ি আমি নিজে দেখেছি, মুখে দাঁড়িয়ে আছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন, আপনাকে প্রশ্ন করছি, বলো কি প্রশ্ন, বলো, কোনো অসুবিধে নেই, সব প্রশ্নের উত্তর দেবো। বলছে কোন নামাজে দোয়া কুনুত পড়া হয় বলতে পারবেন? দাদা পীরের ভক্তরা বলুন তো, কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়? কোন? সবাই বলছেন তো? সঠিক তো? এটা ভুল না তো? তাহলে আপনাদের গ্রামের মসজিদে কেউ যদি এসে বলে বেতার নামাজে নয় জোহরের নামাজে পড়তে হবে, পড়বেন আপনারা? পড়বেন আপনারা? কেন বলুন তো? দাদা পীর মাননেওয়ালা। দাদা পীর কোথায় আছে? ফুরফুরা দরবার শরীফ। আমাদের মারকাজের নাম কি? ফুরফুরা বলুন দরবার। মারকাজের নাম কি? ফুরফুরা দরবার। ওই ফুরফুরা দরবার শরীফে এখনো দাদা পীরের আওলাদরা বেঁচে আছে। দাদা পীরের চাহনেওয়ালার হাজার হাজার ওলামা আছে। দাদা পীরের বাগানে তারা আছে। দাদা পীরের বাগানে কোনো অসুবিধা হলে তারা জগিয়ে উঠবে, গজিয়ে উঠবে, ছাড়বে না এত সহজে। ও যুবক, সমস্ত ওলামাদেরকেও জিজ্ঞাসা করে দেখবেন বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়, তাই তো নাকি? দাদা পীরের ভক্তরা ঠিক তো? তাই তো? সমস্ত আলেমরাও এক বাক্যে বলবে বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়। এখনকার যারা পাকড়ি পরা, দাড়ি পরিধান করা, দাড়ি রাখা, পয়সা নেওয়া, ওই যে পীর মাননেওয়ালা কি বলছে শুনছেন তো নাকি? কি বলছে? দোয়া কুনুত 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাস আস্তে আস্তে করে তারা দল বাড়াবে, আপনাদের মসজিদে এসে যাবে, এসে আপনাদের ফিতনা তৈরি করে দিয়ে চলে যাবে। কি করবেন? ঠেকা নেবার আপনারা। আমি উদাহরণটা ওদিকে দিতে যাইনি, আমি অন্য দিকে দিতে গিয়ে দিকে চলে গিয়েছিলাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি কি মোহাম্মদ রসুলের সঙ্গে রবের দিদার হয়েছে না হয়নি? হয়েছে। যদি কেউ এসে প্রশ্ন করে কি করে হয়েছে, কোথায় আছে, দলিল দেখাও, দলিল দেখাও, তোমরা কোরআন খুলবে আর বলে দেবে সূরা হলো বনি ইসরাইল 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু।
ও যারা নবীর প্রেম দেখাচ্ছ শোনো শোনো, যারা নবীর বিরোধিতা করছো শুনে যাও, দিদার হয়েছে না হয়নি দেখে যাও। আল্লাহ নিজে কোরআনে দেখিয়ে দিয়েছে, ইতিহাস যুগ যুগ উম্মতরা বেঁচে থাকবে আর কোরআন খুলবে আর পড়বে আর মানে বুঝবে আর বুঝতে পারবে মোহাম্মদ রাসূলের সঙ্গে রবের দিদার হয়ে গেছে। আর একটু জোরে হবে না? তাহলে সত্য না মিথ্যে? ওই নবীর উম্মত হয়েছেন। বলুন আপনারা আনন্দিত আনন্দিত না? বলুন আপনাদের খুশি হচ্ছে না হচ্ছে? মুসলমান ঘরে ছেলেমেয়েরা বাবা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নূর নবী দয়া নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। ওই নবীর আলোচনা তুমি আমি যত শুনবো তত আমাদের ঈমান আরো মজবুত হবে। আলোচনা শুনতে বসেছি গো, নূর নবী দয়ার নবী, যে নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট দিদার দেখা দিয়েছিল। আমার কোন নবী আলাইহিস সালামের সাথে আল্লাহ দিদার দেয়নি গো, কিন্তু একটা নবী দিদার পাওয়ার চেষ্টা করেছিল। তিনার নাম আমরা সবাই জানি, মুসা নবী। আমার রবের সঙ্গে দিদার পাওয়ার অনেক চেষ্টা করেছিল। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আমার রবের সঙ্গে দেখা করবার চেষ্টা অনেক করেছিল। আমার রব বলেছে মুসা দিদার দেবো না, মুসা তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গে আমি দিদার দেবো না। ও মুসা চলে যাও। মুসা নবী এত জলিল ছিলেন, মুসা নবী এত রাগান্বিত ছিলেন, আমার রবকে বলতে লেগেছেন আল্লাহ যদি আপনি দিদারটা না দেন আমি বাড়িতে যাব না, আপনার সঙ্গে আমার দিদার চাই। রব বললেন দিদার নিতে যাও। তাহলে আমার রবের ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, একটা শুধু ঝলক আমার আল্লাহ তুলেছে। মুসা কোথায় পড়ে রয়েছে আর তুর পাহাড় কোথায় দাও দাও করে জ্বলছে। এই যুবকেরা তরুণীরা, তোমার আমার জন্য ইতিহাস এখানে রয়েছে। ওই তুর পাহাড়ের একটা জ্বলন্ত জিনিস নিয়ে আমি আপনি চোখে মাখে মেখে থাকি, ওটাকে সুরমা বলা হয়। ওটা ইতিহাস তোমার আমার জন্য আমার রব রেখে দিয়েছে। আমার রব বলতে লেগেছে এবার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, মুসা আমার কাছে দিদার পাওয়ার জন্য চেষ্টা করেছিল, আমি রব দিদার দিইনি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার পাওয়ার চেষ্টা করেনি, আমি ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর সাথে দিদার দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা, ওই নবীর প্রেম তোমার আমার মধ্যে থাকবে না তো কাদের মধ্যে থাকবে? পৃথিবীর জমিনে থেকে তুমি আমি যতদিন থাকবো আমার রাসূলুল্লাহর প্রেমে তোমার আমার মধ্যে রাখতে হবে। প্রেমিকেরা শুনে রেখে দাও, সেই বুখারীর কথা আমি আপনাদেরকে শোনাতে লেগেছি গো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার এই পৃথিবীর জমিনে যখনই তাশরীফ আনলেন, আম্মা আমিনার কুটুরি ঘরে যেখানে আমার নবী আসলেন, ওই জায়গাটা বড় গরীবানা জায়গা ছিল। আমার নবী আসা থেকে আমিনার ঘরটা আলোয় ভরে গেছে। এই যুবকেরা তরুণীরা, কেন নবী আসা থেকে আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছে? ওই নবীর আল্লাহ এত বড় মাকাম দিয়েছে। এই যুবক তরুণীরা, আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা, নূর নবী দয়াল নবীর একজন প্রেমিক সাহাবী হযরত উমামা হুজুর আমার নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী হয়ে এসেছেন অবশ্যই মানি আমি, কিন্তু আপনি নবী হওয়ার আগে আপনার পূর্ববাসটা কি ছিল? পৃথিবীর জমিনে আসার আগে আপনার কি মেসেজ ছিল ওটা আমাকে একটুখানি শুনিয়ে দেন। এই যুবকেরা তরুণীরা, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। যেমন করোনা রোগ এসেছিল, করোনার আগে আমাদের কাছে পূর্ববাস এসেছিল, এখন করে আইলা ঝড় এসেছিল, পূর্ববাস আমাদেরকে দেওয়া হয়ে গিয়েছিল। সাবধান সতর্ক হও, আইলা ঝড় আসতে লেগেছে, তোমাদের মিটিয়ে দেবে, ধ্বংস করে দেবে। এই যুবকেরা
তরুণীরা আফান ঝড় এসেছিল তোমার আমার কাছে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল সাবধান সতর্ক হয়ে দাও কেউ নদীতে যাবে না বাড়িতে সবাই সাবধান নিরাপত্তার সঙ্গে থাকো কেননা এত বড় ঝড় আসবে তোমাদের ধ্বংস করে দেবে মিটিয়ে দেবে এটাকে পূর্ববাস বলা হয় তরুণীরা আল্লাহ নবীর আশিকিরা নবীর সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আসার আগে আপনার পূর্ববাসটা কি ছিল আপনি বলে দেন নূর নবী আমার বলতে লাগলেন বাবা উমামা শুনে খেলাও ওয়া মা রাআতুম মি আন্নাহু খারাজা মিনহা নূরুন ওয়াদা কুসুরুস শার আমার নবী পাক সাহাবীকে বলতে লেগেছে বাবা সাহাবী রে আমি রাসূলুল্লাহ